আপনাদের সবাইকে স্বাগত। খাদ্য অধিদপ্তরের পরবর্তী ধাপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং আগামী 26 তারিখ যে পরীক্ষা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট 8টি বিভাগীয় শহরে এমসিকিউ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার পরে এমসিকিউ হবে কি না সব কিছু নিয়েই হবে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আগামী 26 তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে 8টি বিভাগীয় শহরে একযোগে। তো এই আপডেটটি কিন্তু আমি অনেক আগেই আপনাদেরকে দিয়েছিলাম যে আগামী 26 তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফাইনালি আপনারা কিন্তু আজকে নোটিশটি পেলেন যে 26 তারিখ পরীক্ষা হবে এবং 8টি বিভাগীয় শহরে একযোগে এমসিকিউ পরীক্ষা হবে। এখন আপনাদের সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হলো যে এই এমসিকিউ পরীক্ষার পর পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে কি না। এরই মধ্যে অনেকে আমাকে ইনবক্স করেছেন, জানতে চেয়েছেন। তো এই মুহূর্তে যে আপডেটটি আমাদের কাছে আছে যে লিখিত পরীক্ষা হবে কি না এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ এমসিকিউর পরে পরবর্তীতে প্র্যাকটিক্যাল হওয়ার সম্ভাবনায় বেশি, লিখিত পরীক্ষা নাও হতে পারে। মানে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত অধিদপ্তর হয়নি যে লিখিত পরীক্ষা তারা নেবে কি না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এবং অ্যাডমিট কার্ডে কিন্তু সুনির্দিষ্টভাবে পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে এমন কোনো কিছুই কিন্তু উল্লেখ করা নেই। আমরা আপনারা যেমনটা জানেন যে নর্মালি হলো যে পরীক্ষাগুলোতে এমসিকিউর পরে প্রাথমিক বাছাইয়ের পরে লিখিত পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোর অ্যাডমিট কার্ডে কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া থাকে যে পরবর্তীতে একই অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে, আলাদা কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। তো এই ধরনের কোনো তথ্য কিন্তু আমরা অ্যাডমিট কার্ডে দেখতে পাইনি এবং অধিদপ্তর থেকে যেই তথ্য আমরা পেয়েছি যে এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা হবে কিনা এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু এমসিকিউর পর প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ছিল 26 তারিখের আপডেট। এখন আমরা মূল কথায় আসি, যেটার জন্য আপনারা অনেকে অপেক্ষা করছেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে হবে। তো এই মুহূর্তে আমি পরবর্তী ধাপের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে সেটা নিয়ে কথা বলবো যে আগামী 17ই অক্টোবর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হতে পারে। 99% আপনারা ধরে নিতে পারেন যে আগামী 17 তারিখ অর্থাৎ 17ই অক্টোবর সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে সরকারি অথবা অধিদপ্তরের বা কেন্দ্র ম্যানেজ যদি না হয়, হয়তো কোনো কারণে ডেট পরিবর্তন হলেও হতে পারে, তবে এটার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে অক্টোবরে 17 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা জানেন যে অক্টোবরে বিসিএসের পরীক্ষা আছে, কিন্তু তারপরের সপ্তাহে কিন্তু পরীক্ষাটা হবে। তো সেক্ষেত্রে আশা করি আগামী 17ই অক্টোবরেই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে, এমনটাই জানিয়েছেন একজন অধিদপ্তরের একজন কর্মকর্তা। তো তিনি বলেছেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে 17ই অক্টোবর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখন আসি উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে হবে। যদি 17ই অক্টোবর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হয় তাহলে তার এক থেকে 2 সপ্তাহ অর্থাৎ তার 1 থেকে 2 সপ্তাহ পর পরবর্তীতে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। কারণ যেহেতু দুইটা পদে আলাদা আলাদা অনেক লাখ লাখ ক্যান্ডিডেট আবেদন করছে, সেক্ষেত্রে একদিনে হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ অক্টোবরের 17 তারিখ যদি সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তার পরবর্তীতে 1 থেকে 2 সপ্তাহ বিরতি দিয়ে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল খাদ্য অধিদপ্তরের আমার কাছে থাকে সর্বশেষ আপডেট। তবে আরও একটি আপডেট হলো, যেমন সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদের পরীক্ষাও কিন্তু 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এবং একযোগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেইগুলোরও লিখিত পরীক্ষা হবে কিনা এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য আমরা পাইনি। তো এখন পর্যন্ত যে তথ্যটাই আছে যে এমসিকিউর পর সহকারী উপখাদ্য এবং উপখাদ্য পরিদর্শকের এমসিকিউর পর ভাইভা হওয়ার সম্ভাবনা বেশি। যদি লিখিত পরীক্ষা হয় হয়তো বা আপনারা পরবর্তীতে জানতে পারবেন, তবে সেটা সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে শুধু এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি।
ওকে, সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউবে জব টিভি আপনার স্বপ্নের সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ফেসবুকে যারা দেখবেন তারা আমাকে ফলো করে সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।